নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি করব একদম সম্পূর্ণ নিরামিষ ওলকপির রেসিপি। শীতের দিনে অনেক ওলকপি পাওয়া যায়। এই দেখো, ওলকপি, টমেটো আর নিয়ে নিয়েছি আলু, সাথে নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল। এই রেসিপিটাতে মুগ ডাল দিচ্ছি। মুগ ডাল দিলে ওলকপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি ওলকপি, দেখো কত সুন্দর টাটকা ওলকপি নিয়ে নিছি। এই উপরের অংশ আমি ফালাই দেবো, শক্ত থাকে। উপরের অংশ ফালাইয়ে ছোটো ছোটো করে আমি কাটিয়ে নিয়েছি। সাথে টমেটো কাটিয়ে নিয়েছি, আলু কাটিয়ে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কাটিয়ে নিয়েছি, আর 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখনই রান্না করব, তার জন্যই চুলো উপরে একটা করে বসা দিছি। করে যখন গরম দিয়ে দিলাম সরষের তেল দিয়ে ফোড়নে তেজপাতা আর 1 চামচ জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিলাম কাটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাজে নেব। আজকে আমি পুরো রান্না সরষের তেলে করব। সরষের তেলে করলে অনেক সুন্দর টেস্টি লাগবে, তাই রান্না পুরো সরষের তেলে করব। বন্ধুরা, তোমরা চেষ্টা করবা সরষের তেলে রান্না করার। ওলকপি কাটে রাখা ওলকপি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ভাজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 বাটি মুগ ডাল দিয়ে স্বাদ মতো লবণ, হলদি পাউডার, শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ আবারও নেড়ে ভাজে নেব। একদম অনেক ভাজবো না, অল্প একটু ভেজে অল্প একটু দিয়ে দেবো জল, যার কারণে আমার সবজি ভালো মতন ভাজা আসবে। আমি প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। এই দেখো কত সুন্দর জাল করে নিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল আমি অনেকই সেদ্ধ করবো না, অল্প সেদ্ধ করব। এই দেখো এমনই হবে মুগ ডাল সেদ্ধ। তারপরে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো কাটে রাখা টমেটো, দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখন দেব পরিমাণ মতন জল আমি অনেক দেব না, অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব, যার কারণে আমার সবজি ভালো মতন জাল হয়ে যাবে, খেতেও দারুণ টেস্টি হবে। এই দেখো সেদ্ধ আমার হয়ে গেছে। এখনই আমি দিয়ে দেবো জিরা পাউডার 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ ধনে পাউডার দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামাই নেব। তারপর উপরতে ধনেপাতা দিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। বন্ধুরা, ওলকপির রেসিপি খুবই সুন্দর লাগে আর নিরামিষ অনেক ভালো লাগে। বন্ধুরা, নিরামিষ দিনে এই ওলকপির রেসিপি বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে সাথে থেকো আর দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি। যে বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাথে থেকো, পাশে থেকো।